কেডা খালু আইছেন? গাড়ি রেখে গা গোসল দিয়ে আসেন, খাওন নিয়ে তো বয়া রয়েছি। ও খালু, আপনার ভাইগনা কইতেছিল আপনার 2 মাসের ভাড়া নাকি জমা গেছে। তা আপনি একসাথে এত টাকা জমায় ফেললে দিবেন কই থেকে? প্রতি সপ্তাহে সপ্তাহে অল্প অল্প করে দিয়ে কমায় ফেলেন। কি হইল? আপনার মাথাত কি ঠাডা পড়ছে নাকি? এমন করে খাড়ে আছেন কেন? আপনার হাতে এটা কি? এটা কিছু না, কিছু না। দেখি দেখি দেখি, কই পাইছেন এটা? ধরবে না কই যে ধরবে না। ও মা গো, এতগুলো টাকা কই পাইছেন আপনি? জানি না। চুরি করে আনছেন? না, তাইলে? মনে করে কোনো প্যাসেঞ্জার ভুল করে ফেলায় রেখে গেছে। তাইলে তো এটা আপনার টাকা। এসব কি কও তুমি? হ্যাঁ, আমারও বুকে। হ্যাঁ, আরে যে টাকা কুড়ায় পায় সেটা তারই হয়। কুড়ায় পাওয়া জিনিসের তো কোনো হকদার থাকে না। এত বাহাদুর সাইজেন না তো। এই টাকা দিয়ে আপনার যত ধার বাকি আছে সব শোধ কইরা দেন। তাইলে আপনার ভাইগনারে কমু যে আইসকাই আপনি ভাড়ার টাকা শোধ দিয়া দিতেছেন। ঠিক আছে? কি কথা শুনলাম? কি শুনেছ? না মানে ওই জ্যোৎস্না কইল। ও, তোমার গানেও বোঝা গেছে? ও মা, এটা কি করছ তুই? জ্যোৎস্না কয় নাই এমন কোনো কথা ওর পেটে থাকছে কোনোদিন? ক ও আমারে ছাইরে কোনোদিন খায় নাই কোনো কিছু, কোনোদিন নইলে পর্যন্ত বসে না। খুব ভালো। তাহলে এখন একটা কাম করো, একটা মাইক নিয়ে এই বাড়ায় পড়ো। কি কয়? পোলাটা এরকম রাগে গেল কে? আমি খারাপ কোনো কথা কইছি নাকি? জোশ না কইল তুমি নাকি লাখ টাকা পয়রা পাইছো। তাহলে তো হইলই, এখন আর কষ্ট কইরা রিক্সা চালাইবা কে? এক কাম করো খালু, তুমি তোমার টাকাটা আমার ব্যবসায় লাগাও। আমি তোমারে এই ঘর ভাড়া আর খাওয়ানোর টাকা কাইটা মাসে মাসে 4,000 টাকা দিব। সব মিলায় আমার হিসাব মতো 1,10,000 টাকা তোমার লাভ হইব। হায় হায়, হে আমি কাল লয়ে কথা কইতেছি, খালু তো কিছুই কয় না। হ খালু, আপনি ঠকা হইব না। ও বুঝছি বুঝছি, খালু মনে হয় সময় চাই। ভালো তো, ভাইবা দেখো, কোনো সমস্যা নাই। 2 রাত ভাইবা তারপরে আমাকে জানাও। আর এখন 2 মাসের যে বাকি আছে সেই টাকাটা নিয়ে আসো। কি হইল? যাও। বাবা রে, তুই তো জানোস এই সময় রিক্সা প্যাসেঞ্জার হয় না। সময়টা একটু ঘুরতে দে, দিনটা একটু ফিরতে দে। আমি তো সব টাকা এক লগে শোধ করে দিব। তুমি একটা থাক, মরলেও বুঝ হইব না। বালিশের নিচে লাখ টাকা রাখা এই পাওনাদারের কাছে আইসা নাকে কান্দা কান্দো। এই টাকা তো আমার না, মাইসের টাকা। পকেট থেকে রিক্সা সিটের উপরে পড়ছে, আমি পাইছি।
আর এটার মধ্যে খালি তো বিদেশি টাকা, এটি ভাঙানো কি যাইব? ইচ্ছা করলে কি এটি ভাঙান যায়? বুঝছি, তোমার ফের হইব না, তো তোমার ভাঙানো লাগবো কে? তুমি খালি ডলারগুলো আমারে দেও, আমি এক টান মেরা মোটর সাইকেল নিয়ে শহরে যাবো, আধা ঘন্টার ব্যাপার। এ ভাঙা যা পাবো 2 টাকা বেশি আর কম। কি কও? কি হলো? কিছু না কয়ে যাও কাছে। আগামী বুধবারের মধ্যে আমি তোর সব টাকা আনা আনা করে শোধ করে দেব। কোনো বুদ্ধি না হইলে রিক্সা বেচে হইলেও তোর টাকা আমি শোধ করবো। ও, তার মানে তুমি 4 দিন সময় যাও। বেশ ভালো কথা, তুমি 4 দিন ভাই ভাই আমারে জানাও। তাই আমার পরামর্শটা একটু ভালো মতো ভাইবা দেখো। আপনি কি ভাবছেন এরকম পীড়িতের আলাপে কাম হইব? জি না, লগে একটু ভয় ডরও দেখান লাগতো। যা করার আজ রাইতের মধ্যেই করতে হইব। কাল সকালে সূর্য উঠব আর আপনার খালু ইদ্রিস মিয়া জনে জনে ডাইকা জানান দিব যে হ্যাঁ গুপ্তধন পাইছে। তারপর ভাইবা দেখছেন কতগুলা ভাগিদার এসে হাজির হইব। মামু, একটা পিঁপড়াও যদি যায় না যায়, তুমি বালসের নিচে গুপ্তধন লয়ে ঘুমে আসো, তাইলে কইলাম তোমার মরণ কেউ ঠেকাইতে পারবো না। তুমি আসলেই একটা থাকা মরলেও তোমার বুঝ হইব না গো মামু। বালসের নিচে লাখ টাকা রাখা পাওনাদারের সামনে আয়া নাকে কান্দা কান্দ। আইসো ভাই আইসো, আর কি কেউ উপর যাওয়ার আছে নাকি? আমি জলদি জলদি আসো, নৌকা ছেড়ে দিলাম। বাপরে মাঝি, তুমি এত চিল্লাইতেছো কেন? যে যাইবো ঠিক বাড়ি থেকে নিয়ে আইবো, তুমি কি বাড়িতে ধরে আনবা? আমরা কে দেরি করবো? ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো। এ সুলেমান, এ দাঁড়া 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 দাঁড়া। হে ইদ্রিস ভাই, তুমিও কি উপর যাইবা নাকি? আরে না রে ভাই না, এই উঠে উঠে উঠে, তোর লোকের জরুরি কথা আছে। কি হয়েছে ইদ্রিস ভাই? তোমার খুব পেরেশান মনে হইতেছে। আরে ভাই আমি একটু পেরেশানির মধ্যে আছি। কে, কি হয়েছে ভাই? না হয়েছে কি, কাল এক ভদ্রলোক বউ নিয়ে তোর গুজারা দিয়ে পার হয়েছে না। হইতে পারে, অত খেয়াল করি নাই। কে ইদ্রিস ভাই? মানুষটা কোন গায়ে কোন বাড়িতে গেছে কইতে পারস? সেইটা কবু কেমনে? কতজন এই নৌকায় উঠে নাই বা হাঁটা ধরে, তাদের নাম ঠিকানা সাকিন অত কিছু কি জিজ্ঞেস করা যায়? হ তাও তো ঠিক। কে রে ভাই, এই তোমার কথায় একটা সন্দেহ লাগে। লোকটা কি ভাড়া না দিয়ে চলে গেছে? না মানে হয়েছে কি, মানুষটা ট্রেন থেকে স্টেশনে নামছে, নাইমে আমার রিক্সায় উঠছে, কইছে গুদারাঘাট যাইব। আমি আইনা তোর এই গুদারাঘাটে আইনা এই যে এখানে আইনা নামাই দিলাম আর কি। ইস, আমি যদি মানুষটার সাথে একটু গল্প জুড়ে নিতাম তাহলে না কথায় কথায় তার ঠাই ঠিকানা সব আমার জানা হয়ে যেত। আমার মনে হয় ইদ্রিস ভাই তুমি সত্যিই বড় কোনো ফ্যাসাদে করছো। আরে ভাই একটু ফেজাতে আছি রে ভাই।
পাসপোর্ট দুইখান তো কম দামি জিনিস না, কিন্তু কি রে, আমার এমন লোভ হইতে থেকে। দানটা তো কম পয়সার দান না, সাথে থাকলেই যে লোভ বাড়বো। গরিব মানুষ, স্বভাবের কথা কি কওয়া যায়? এটা এটা আমি কোন পরীক্ষার মধ্যে পড়লাম? আল্লাহ আল্লাহ গো, এটা কি এর পরীক্ষা নাও তুমি? হ্যাঁ, টাকা বাংলাদেশের টাকায় তাই হবে। মানে 2 লাখ টাকা? 2 লাখ টাকা কোনো ব্যাপার না। ওই 2 লাখ টাকা রেখেও যদি আমার ব্যাগটা ফেরত দিতে, আমি কিন্তু বেঁচে যাই। ওই ব্যাগে আমার রিটার্ন এয়ার টিকিট, ভিসা লাগানো পাসপোর্ট, আমি যে কী করব, কীভাবে আবার ফেরত যাব, আমি ঠিক আপনাকে বোঝাতে পারছি না। তাইলে ইদ্রিস মনে হয় পাইছে জিনিসটা। কমু না, না তা কমুক। এই বেটা ব্যাগ ফেরত পাইলে আমার লাভ কি? না গো স্যার, আমার নায়ে আপনার ব্যাগটা পড়ে নাই। দেখেন অন্য কোথাও ফালা রেখে আইছেন। এত দামি জিনিস একটু সাবধানে রাখতে পারেন না? ঠিক আছে, আমি অন্য কোথাও দেখি। আরে স্যার বসেন বসেন বসেন। এই ব্যাগ জামতলী স্টেশন হইতে গুদারাঘাটার মাঝখানে যেখানেই পড়ুক না কেন, আমি এই ব্যাগ আপনার বাইর কইরাই দেব। আপনি এখন যান, কাল সকালে আইসেন। আজ রাইতে আমি বাটি চালান দিমু। যদি জিনিসটা থাকে তাহলে সুসুর করে জিনিসটা আমার হাতে চলে আসবে। তা খরচাপাতি তো কিছু লাগবে। কত লাগবে আপনি এক্ষুনি বলুন। আরে না না, এখন লাগবে। ধোকা দিয়ে টাকা নিতে আমি পারুম না। এই সুলাইমান কোনো 2 নম্বরই কাজ করে না। আপনার জিনিসটা এক হাতে আপনি নিবেন, আর এক হাতে আপনি দিবেন, ঠিক আছে? আপনি কোনো চিন্তা করবেন না। আপনার যত টাকা লাগে, মানে এই কাজের জন্য আপনার যে টাকাটা লাগবে সেটা আমাকে বলবেন, আমি আপনাকে সাথে সাথে দিয়ে দেবো। কিন্তু ব্যাগটা আমার চাই। টাকা না হয় কাম শেষ হইলেই নিলাম, কিন্তু কত নিমু আর কত দিবেন এই হিসাবটা একটু ভাঙ্গা নেওয়া দরকার না? এই সব টাকা কি আপনি একসাথে দিবেন নাকি কিস্তিতে দিবেন, সেইটারও তো একটা সুরা হওয়া উচিত। সব কাজেরই তো একটা ভালো আছে, আগে তিতা পরে মিঠা। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, খরচের টাকাটা আপনি একসাথেই পাবেন। কত দিতে হবে বলুন? এখন তো আপনি ঠেকায় আছেন, তাই না? আমি যদি আপনার কাছে এখন পুরা টাকার অর্ধেকটা চাই, তাহলে তো আপনি দিতে রাজি হবেন। কি রাজি হবেন না কন? কিন্তু মানুষ ঠকায় পয়সায় সুলাইমান খায় না।
এই আশেপাশে যারেই আপনি জিজ্ঞেস করবেন না কেন ঠিক একই কথা শুনবেন। এই সলেমান হইল কোষ্টি পাথরে ঘষে একেবারে 24 ক্যারেটের খাঁটি সোনা। এই আমারে আপনার কিচ্ছু দেয়া লাগবে না, খালি খরচের টাকাটা দিলেই চলবে। কত খরচ পড়বে একটা ধারণা যদি দিতেন। এই ধরুন বাটি একটা পিতলের, হ্যাঁ, আর তুলা রাশির মানুষও লাগবে। লাগলো। এই ধরেন নগদে 20,000 টাকা, সাথে 200 আর হইল গিয়ে 79 আর হলো গিয়া 400, তার লগে মানে আমি নগদে 25,000 টাকা দিলেই তো চলবে? ওই 25,000-এই চলবো। আরে শোনেন, আপনি এখন যান। আমরা যে এইখানে ফিস করে যদি কথা বলি তাহলে লোকেরা ভাববে আমরা যেন কি নিয়ে জরুরি কথা কইতাছি। শোনেন, এই সুলাইমান মিয়া হিসাবের বাইরে এক পাও ফালায় না। আপনি এখন চইলা যান। বেশি লোক যদি জানে তাহলে আবার ভাগ বসাইব। মানে না মানে এই মনে করেন যে এই কথা যদি কানাকানি হয়ে মানুষের কানে চইলা যায় তাহলে এই মন্ত্র আর কাজ করবে না। এই বাটি চালানোর মন্ত্র হচ্ছে কি আলাদা। কোনো অসুচি লোক যদি এই মন্ত্র শুনা যায় তাইলে কিন্তু এই মন্ত্র কাজ করে না। এই আপনি এখন জানতো, আমার অনেক কাজ বাকি রয়েছে, মেলা কাম। এই পিতলের বাতি, এই দুধ, তারপর হচ্ছে গিয়া তুলসী গাছের পাতা, অর্জুন গাছের ছাল, অনেক কিছু আমাকে জোগাড় করতে হইব। আর সবচেয়ে বড় কথা হলো একজন খাঁটি তুলা রাশির মানুষ দরকার, কারণ তুলা রাশির মানুষ ছাড়া এই বাটি চলাচল হয় না, বাটি নড়ে না। আর যদি তুলা রাশির একজন খাঁটি মানুষ পাই তাইলে ওই মনে করেন যে ওই রাত্রি প্রহরের সময়ে এটা চালান দিতে হবে। যদি কাজটা ঠিক মতন হয় তাইলে আধা ঘন্টায় কাজটা শেষ হয়ে যাবে। আর যদি খাঁটি লোক না পাই তাহলে সারা রাইতেও এই কাজটা হইব না। রাজি থাকলে মানে? কে রাজি থাকলে? আপনি তো খুব ভেজাইলা মানুষ, খালি পেরেশান দেন। আপনারা যাইতে কইছে, আপনি চলে যান। আরে রাইতে আসতে দেন, তারপরে দেখেন আগে জিনিসটা আমার হাতে আসুক, তারপরে সবকিছু আপনি বুঝতে পারবেন। আপনি আমার মানসিক অবস্থাটা বুঝতে পারছেন না। আপনি প্লিজ, আপনি যেভাবে বলছেন আপনি সেভাবে চেষ্টা করুন। আপনার টাকা পয়সার কোনো চিন্তা করবেন না, যা খরচা হবে আমি তাই দিব। প্লিজ, ঠিক আছে? আজকে যাই। তুমি না কইলে কি হইবে ইদ্রিস ভাই? সত্যটা তো আমি ঠিকই যাই না গেছি। ব্যাগটা কোথায় রাখছো ভাই? কথাটা তোমার আলতাফে কইছে, তাই না? না, জিনিসটা যেই লোকের সেই লোকই কইছে। মানে যে লোকের জিনিস সেই লোক কইছে মানে? তাহলে তুমি কই পাইছো? তার লোকে তোমার দেখা হয়েছিল? তোমার গুদারে ঘাটাইছিল? হ, সে ওই গোদারা ঘাটে আইছিল, কইছে একটা কালা রঙের ব্যাগ, ভিতরে 2টা পাসপোর্ট আর মেলা কয়টা টাকা। হ, ডলার ভাঙ্গাইলেই তো টাকা 2 লাখের বেশি হইব ভাই। এই এই তুমি তার লগে লই আইলে না কে? কইছিলাম, কিন্তু সেই লোক আইতে চাইল না। কইলো কাল সকালে ব্যাগ নিয়ে ওপারে যাইতে। কই দাও, ব্যাগটা আমারে দাও। কি হইল? বয়ার এলাকা, ব্যাগটা আমারে দাও। কাল সকালে ব্যাগ না পাইলে সে পুলিশ লয়ে আসবো কইছে আমারে। তারে আইতে দাও, তার হাতে আমি ব্যাগটা দিব। কে আমারে তুমি অবিশ্বাস করো? না, অবিশ্বাস করুন কে? এখানে তো বিশ্বাস অবিশ্বাসের কিছু নাই রে ভাই। আমি তো আমার নিজেরই বিশ্বাস করি না। স্বভাব, গরিব মানুষের স্বভাব। এই যে আমার দেহ, আমার তো মাঝে মাঝে মনে হয় ওই টাকাটি ভাঙাইয়া এই ঘরে নয়া টিন লাগাই একখান ওই ভাঙা রিক্সাটা বাদ দিয়ে চকচকে রিক্সা একটা কিনে লইয়া রাস্তায় নামি, ঝাল করে শুকনো মরিচের ঝাল দিয়া, মেলা করে ঝাল দিয়া, রাতা মোরগের গোস্ত, স্বভাব স্বভাব রে ভাই। নষ্ট হইতো কতক্ষণ। তুমি তাইলে ব্যাগটা আমারে দিবা না?
দেবো দেবো না কে, কাল সকালে লোকটারে নিয়ে তুমি আইসো, লগে পুলিশ এলেও কোনো অসুবিধা নাই। যার জিনিস আমি তার হাতেই তুলে দেব। তাতে আমার জেল ফাঁস যা হয় হইব। আমি তার লগে মিটাইছি। ওইসব কোনো কথা শুনে আমার কাম নাই। মানুষটা আইব, তার পাসপোর্টের লগে চেহারা মিলামো, যদি মিলা যায় তার জিনিস আমি হাতে তুলে দেব। এর মাঝখানে কোনো দেন দরবারের মধ্যে আমি নাই। বুঝলাম, যাজ্ঞা, এটা তো আমার কোনো বিষয় না। এই তোমার কথা তারে যায় আমি কম, তারপর তার যেই ব্যাগ, সে যা মনে চায় সেটাই করব। ব্যাগটা যে তোমার ঘরে আছে সেটা তো জানা গেল। তাকে দেখা মনে হইল শিক্ষিত, লেখাপড়া জানে অনেক কিছুই, লগে সে ক্ষমতা লয়া চলে। আর একবার ভাইবা দেখো ইদ্রিস ভাই, হাতে পাইলে ব্যাগটা তোমার হয়ে আমি তারে পৌঁছায় দিতাম, এই আর কি। ওই পার থেকে ওই লোকটা মনে হয় এইবারে আর আসবে না। ভাই, দরজাটা একটু ভিড়ে দিয়ে যায়। কিছু বুঝলেন? বুঝলাম। এত বড় ধান হাত ফসকে গেল। মূর্খের মতো কথা কাউকে, আমার নজর লাগছে। সেই জিনিস হয় আমি পাবো, না হয় ভস্য হয়ে যাইব। এর বাইরে কিছু হইতে পারে না। শোনেন, যা করার কাল রাইতের মধ্যেই করতে হইব। কিন্তু তার আগে জানা দরকার, সুলেমান যা কইল তাকে সত্যি, নাকি জিনিসটা হাতে নেওয়ার ফন্দি। সুলেমান যদি সত্য না কয়, তাইলে ইদ্রিস খালু যে ব্যাগটা পাইছে সেটা সে কেমনে জানলো? ব্যাগ যার হারাইছে সে টের পেয়ে গেছে মনে হয়, আর টের পেয়ে গেলে তো বইসা থাকবো না। এত দামি জিনিস যার হারাইছে, সে সেই জিনিসের খবর পায়া নিজে না আইসা অন্য লোকরে পাঠাইবো সেই ব্যাগটা নিয়ে যাইতে? এইটা কি বিশ্বাস হয়? সুলেমান এটা বানাইছে, এটা একটা কিস্সা বানাইছে। তাইলে আরো অনেকেই খবরটা জানছে, শুধু সুলেমান না, অনেকেই জানছে। দিন যাইব, ভাগি আরো বাড়বো, কতজনই তো ভাগ চাইতে পারে। না, পারে না, আর কেউ পারবে না। জিনিসটা যখন আমার বাড়ির ত্রিসীমানে এসে ঢুকছে, তখন আমি সেটার বাইরে দেব না। আমার জান দিয়া হইলেও আমি সেটাকে আগলে রাখবো। দেখি না ওই সুলেমানের তোর কদ্দূর, দেখতেছি। না, মন্ত্রে কাম হইল না, ওজা দুর্বল। তাহলে আমি ঠিক বোঝাতে পারবো না আমার যে কি সর্বনাশটা হয়ে গেল। 27 বছর পর গ্রামে এসেছি, এতদিন কানাডায় ছিলাম, এবং গ্রামে এসে বাবা মায়ের গায়ের গন্ধ নেব, গ্রামের মেঠো পথে একটু ঘুরে বেড়াবো, সেই স্বপ্ন নিয়ে এসেছি। আত্মীয় স্বজনের বাসায় যাব, কিন্তু কি থেকে কি হয়ে গেল। আমার পাসপোর্ট, আমার কানাডিয়ান পাসপোর্ট, আমার ভিসা, আমি ঠিক না না আমি ঠিক বোঝাতে পারছি না আমার যে কি সর্বনাশটা হয়ে গেল। আরে আপনি এত ভাবছেন কেন? এই সোলেমান মিয়া আছে না, এই সোলেমান তো কইছে আপনারে। কি কইছে? কইছিল যে আপনার ব্যাগ যদি ওই জামতলী স্টেশন থেকে এই গুদারাঘাটের মধ্যে কোথাও পড়ে, তাহলে অবশ্যই আপনি আপনার ব্যাগ পাইবেন। কাল তেল পড়া দিছি, তেল পড়া দিয়ে জানা গেছে যে এই ব্যাগটা এই জায়গার মধ্যেই আছে। আরে এখন শুধু বাইর করতে হবে ব্যাগটা কই আছে। আসলে কি স্যার, কাল রাইতে মন্ত্রে আমার একটু ভুল আছিল, তাই কামটা ঠিকমতো হয় নাই। আজকে রাইতে আপনি আমার লগে চলেন, বাটি আপনার সামনেই চালান দিব। দেখবেন শুধু বাটি নড়বে না, বাটির সাথে মাটিও সুসুর করে নড়বে।
কি সোলেমান মিয়া, কাল রাইতে ইদ্রিস খালুর লগে কি এত কথা কইলা? না কিছু না। না, কিছুই না কইলে তো মানলাম না। তা ভাইজানের বাড়ি কি আমাকে উপজেলায়? আমি ইয়াকুব আলী মাস্টারের নাতি। ও, অত উপরে ধরে টান দিলে তো চেনা কঠিন। তাই নাকি আপনার দাদা ছিল নাকি নানা? আরে ভদ্রলোকের ব্যাগটা হারাই গেছে, অনেক জরুরি কাগজ ছিল, তাইনের পাসপোর্ট। ও, তো ডলার কতটা ছিল? ডলার কি বলছেন? না, কইলাম ডলার তো আসিল, তাই না? প্রায় 3000। 3000? তাইলে মানে আমগোর টাকায় কত হয়? আরে হইব হইব, যা হয় হইব। জিনিসটার খবর আজ রাইতের মধ্যেই বাহির করে ফেলবো, কইছি তারে। আজকে রাইতে আবার বাটি চালাল দিব। আমাকে ইদ্রিস আলীর পোলা তো আবার তোলার আসি। ও, আইজো তাইলে যাইবা? না, খালি যাবো না, জিনিসটা বাহির করে ছাড়ুম। হ্যাঁ, দেখো, হেই আমারেও রাইখো ভাগে। মানে না, রাইতে ওইদিকে গেলে আমারেও ডাইকো কইলাম আর কি। চলি। খবরদার, খবরদার কইলাম, এটা দিয়ে আবার কোপ দিয়া বসো না জানি, তাইলে সর্বনাশ। এটা দিয়ে কোপ দিলে ফিনকি দিয়া রক্ত বাড়াইব, আর সেই রক্তর ছিটা যদি গায়ে লাগে তাইলেই ধরা। খালি মুখের সামনে ভাবে ধরবা, তাইলেই কাম। বাকি যা করার সব আমি করব, ঠিক আছে? পুইরা তো গলা প্যাসে আস্তে একটু চাপ দিলেই শেষ। কামের আগে এত কথা কইও না তো। আমার ডর করে যদি ধরা পড়া যায়। তোর আম ঘুরে কেউ সন্দেহ করবো না। শোনো, খালু আইলে কিন্তু কামটা সারা লাগবে। আজকে রাতটাই হচ্ছে সময়। খালু মেরে যাওয়ার পর সোলেমান আইব লোকরে নিয়া, আর আইলেই হাতে নাতে ধর। কাল রাতে সোলেমান এসেছে, খালুরে শাসায় গেছে, সেইটা তো তুমি আর আমি শুনছি, আমরা সাক্ষী দিব। এখন চুপচাপ বসে থাকো, খালু আগে হোক। এজুস না, তুই কি খাওন শেষ করে উঠছিস না খাইতে বইবি? জায়গা আছি ভাবি। সোলাইমানের বাপি সালাম নাকি কোনো কাম করে নাই? করব না, সব জায়গায় সব মন্ত্রের কাম হয় না। ভুল ওজা ধরছিল। লোভের বিষ বড় কঠিন রে আলতাপ। এই বিষ বাটি চালানেও নামে না, ওই চাল পড়া দিলেও নামে না। তুমি কি কও ভাবি? তোমার কথার তো কোনো ভেদ বুঝি না। কেমনে বুঝবি ক? তোরে যে লোভের বিষে ধরছে। দত্তর কি কও এইসব? আমি আবার লোভ করলাম কই? করছস তোর চোখে কয় তুই লোভে পড়ছস। ধরছে তাই এই লোভে কোনো পাপ নাই। গরিব মানুষের তো কত রকমেরই লোভ হয়। পোলোটার পরিচয় কিছু পাইলি? কইল ওই ইয়াকুব মাস্টারের নাতি বলে নাকি। কি কলি? কার নাতি? ইয়াকুব আলী মাস্টারের নাতি। ইয়াকুব আলী মাস্টারের নাতি? এই ইয়াকুব আলী মাস্টার মানুষটা কেডা তোর কি মনে আছে? থাকবো না কে? এই ঘর খান তরে দান করছিল। সোলেমানের ওই নাও খানো কিনে দিছিল। মাস্টার সাহেব যদি আজকে বাঁচিয়ে থাকতো তাহলে ওই ইদ্রিস কাকার ওই 3 চাকার গাড়িখানা কিনে দিত। সবাই সব কিছু ভুলে যায়, খালি ভোলে না এই রহিমা পাগলি। মাস্টার সাহেব মরে যায় ভালো হয়েছে, বাঁচে থাকলে আজকের এই দিনখান দেখতে হইতো। কিছু থাক আর না থাক,
খালি টনটনানি কথা ঠিক আছে, আর তুমি খালি সব কথা গিয়ে তারে লাগা। ওই যে সামনের ঘাটে নামো। চলেন। আমার বোধ হয় একটু দেরি হয়ে গেল। দেরি হয় নাই, চলেন। খালু মনে হয় আইছে। ইদ্রিস ভাই, ঘুমাইছো নাকি? সেই মানুষটা আইছে। আহা, রিক্সাটা একটু জোরে টানুন না। এই রিক্সাটা ওঠাই আমাদের উচিত হয়নি। এই বুড়ো লোকটা যদি এইভাবে করে রিক্সা টানে, কতক্ষণে আমরা বাসায় যাব আর কতক্ষণেই বা আমরা ঘাটে পৌঁছাবো? আচ্ছা, আমি তো কখনো এই ভুলটা আসলে করি না। শোনো, তোমাকে একটা কথা বলি, এই যে বুড়োদের রিক্সায় ওঠাটা আমার কাছে খুব ইনহিউম্যান মনে হয়। আচ্ছা থাক থাক, এখন এত দরদ দেখাতে হবে না। তুমিই তো এসে এই রিক্সাটা উঠেছো। ওকে, ঠিক আছে ঠিক আছে, গ্রামে যতদিন আছি নেক্সট টাইম আর বুড়োদের রিক্সায় উঠবো না, ঠিক আছে? ওকে, চালান। স্যার, আপনারা আমার রিক্সা না উঠলে আমি কি করে খামু স্যার? আচ্ছা, এই বুড়ো বয়সে আপনাকে রিক্সা চালিয়ে খেতে বলেছে কে? এই বয়সটা হচ্ছে শুয়ে বসে খাওয়ার বয়স, বুঝেছেন? যান, চালান। নদী ভাঙা মানুষ আমরা, আমাকে কষ্ট আপনারা বুঝবেন কেমনি? আসিল, সবই আসিল, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, সংসারের সুখ সবই আসিল স্যার। কিন্তু কই যে গান সব সব খাইটা নিয়ে গেছে চোখের সামনে স্যার। বয়ে বয়ে খালি দেখছি মটমট করে বাড়ির সামনের গাছগুলো সব নদীর মধ্যে যায়। আস্তা বাড়িটা নদী গিলা খাইলো স্যার। তারপর রিক্সা চালাই, অভাবের সংসার, বউটা মরে গেছে, ফুলাটা ফালমু, সে অর্থ আমার নাই স্যার। ফুলাটাও ঢাকায় গেছে গিয়ে, কোনো রকমে একবেলা খায়, একবেলা না খায় থাকে, বউ বাচ্চা নিয়ে ঢাকা শহরে। ফুলা রিক্সা চালায় ঢাকায়, আর আমি এখানে স্যার।
হ দেখে তো মনে হয় আপনি। আচ্ছা খারান, আমি ব্যাগটা নিয়ে আসি। চমৎকার, বড়ই চমৎকার। খেলাটা কি আমারে দেখানোর জন্যই খেললি নাকি রে? এই সোলেমান হিসাবের বাইরে এক কদমও ফালায় না। কিন্তু তোর হিসাবটা তো বুঝলাম না রে। বুঝবি না রে আলতাপ, সব খেলা একটা ভেদ থাকে, যে খেলে সেই বোঝে সেই ভেদ, অন্য কেউ বোঝে না। আর আপনার বাটি চালান। এই যে স্যার, এই যে আপনার ছবি, আপনার ছবি, এই যে এটা আপনার ছবি না স্যার? এই ব্যাগটার মধ্যেই আমার জীবনের সকল সুখ আনন্দ। আপনি আপনি আমার হারানো জীবনটা ফিরিয়ে দিলেন। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো, আপনাকে কি দেব, কি দিতে পারি, কি দিতে পারি? এই টাকাটা রাখুন। কর্ম করে খাওয়া মানুষ আমি স্যার। আপনি আমারে নগদ টাকার লোভ দেখেন না। আহা, আপনার রিক্সায় উঠে তো একটা বিপদে পড়ে গেলাম। এ পর্যন্ত 8 বার আপনার রিক্সার চেইন পড়লো। এই ভাঙা রিক্সা নিয়ে রাস্তায় বেরোন কেন? একে তো বুড়ো মানুষ, তার উপর ভাঙা রিক্সা, চালান কিভাবে? দেখে তো মনে হয় রিক্সার বয়স আপনার চেয়ে বেশি। রিক্সাটা কি আপনার নিজের? তাহলে টুকটাক ঝামেলা একটু সারিয়ে নিতে পারেন না? প্যাসেঞ্জারদেরকে এত কষ্ট দেন কেন? সব আড়াই দিন চুক্তিতে একজনের আশ্রয়ে থাকি, 2 বেলা খাওয়া আর রাইতে থাকা, 200 টাকা। কোনোদিন জোগাড় হয়, কোনোদিন হয় না। রিক্সার চেইন সারু সেই ক্ষমতা তো আমার নাই স্যার। আচ্ছা হয়েছে, চলেন। ভাড়া নেওয়ার সময় তো 1 টাকাও কম নেন না, চলেন। হ্যাঁ।
আমি আপনাকে নষ্ট করবার জন্য টাকা দিচ্ছি না। আপনি যাতে এই টাকাটা দিয়ে, যে টাকাটা আমি দিতে চেয়েছিলাম, একটা নতুন রিক্সা কিনতে পারেন আর একটা ছোট্ট দোকান দিতে পারেন। দোকানে আপনি বসবেন আর রিক্সাটা নতুন কিনে আপনি ভাড়া দেবেন, যাতে করে আপনার বাকি জীবনটা আপনি খেয়ে পরে সুখে শান্তিতে কাটাতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, হাতের যন্ত্র সঠিক না হলে কাজে বরকত হয় না।